শীতকাল মানেই কিন্তু নতুন আলু, কড়াইশুঁটি, টমেটো, ধনেপাতার এর কিন্তু মেলবন্ধনটা কিন্তু অসাধারণ। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, থাকছে অনেক টিপস। সেই জন্য বললাম পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এরপরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে কিছু নতুন আলু দিয়ে দিয়েছি। নতুন আলুগুলো ভীষণ মাটি থাকে, তার জন্য কিন্তু একটু ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। মোটামুটি 4টে সিটি দিয়ে কিন্তু আমি নামিয়ে নেব। বেশ আলুটা এবার সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু ঠান্ডা করে নিয়ে আলুগুলোকে ভালো করে এ উম খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এইভাবে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিলাম। পুরো আলুগুলো ছাড়ানো হয়ে গেছে। এরপরে আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। কাঁটা চামচের সাহায্যে আলুগুলোর গায়ে কিন্তু এইভাবে কিন্তু একদম ছিদ্র করে দিতে হবে, যাতে মশলাগুলো আলুর ভেতরে কিন্তু ঢুকে যাবে। তো এইভাবে কিন্তু আলুগুলোকেও বেশ ভালো করে এইভাবে রেডি করে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। আর রান্নাটা হবে গোটা গোটা আলুটা। এরপরে আমি একটা পেঁয়াজ কেটে নিচ্ছি, বেশ একটু কুচিয়ে নিতে হবে পেঁয়াজটা। দেখুন, এভাবে কুচিয়ে নিলাম পেঁয়াজটা এবং বাটিতে তুলে নিলাম। তারপরে কিছুটা ধনেপাতাও কুচিয়ে নেব। শীতকাল মানেই তো টমেটো, ধনেপাতা, এগুলোই তো মেন মশলা থাকে, তাই না? অন্য কোনো মশলা একটু কম হয়, কিন্তু এইগুলো ধনেপাতা, টমেটো থাকলে শীতকালে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না। তো এরপরে কিন্তু নিয়ে নিলাম একটা টমেটো। টমেটোটাকেও কিন্তু আমি একটু ভালো করে একটু ডুমো ডুমো করে কেটে নেব। খুব একটা বেশি মানে কুচানোর দরকার নেই, একটু মিডিয়াম কেটে নিলেই হবে। তো টমেটোটাকেও কিন্তু আমি একটা বাটিতে তুলে নিই। তারপরে একটা ব্লেন্ডারের বাটির মধ্যে কিন্তু আমি কিন্তু 4 মগজ আর একটু পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা ব্লেন্ড করে রেখেছি। তারপরে দেখুন কী কী লাগছে আমার এবার। এবার লাগছে কুচানো আদা, মানে থেঁতো করা আদা, আর ব্লেন্ড করা মশলাটা যেটা 4 মগজ আর পোস্ত, রয়েছে ধনেপাতা কুচানো, রয়েছে পেঁয়াজ কুচানো, রয়েছে টমেটো এবং কিছুটা রসুন থেঁতো করা, আর রয়েছে কড়াইশুঁটি। কড়াইশুঁটিটাও কিন্তু একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। চলুন এবার রান্নাটা পুরোটা শুরু করে দিই। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে রান্নাটা হবে। আর যে কোনো রান্নায় সর্ষের তেলে রান্না করলে কিন্তু তার স্বাদ আর গন্ধ কিন্তু পুরোটাই আলাদা হয়। তো প্রথমেই তেলের মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম এবং কালারের জন্য এবং টেস্টের ব্যালেন্সের জন্য। তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিলাম খানিকটা ওই রসুন থেঁতো করা, আদা, পেঁয়াজ আর হচ্ছে টমেটো। এইগুলো দিয়ে এবার এগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হাফ চামচ থেকে একটু বেশি হলুদ গুঁড়ো। তারপরে আর একটু এগুলো ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। বেশ পেঁয়াজ আর টমেটোগুলো বেশ একটু নরম হয়ে গেছে এবং এগুলো থেকে ভাজাও হয়ে গেছে, তেলটাও বেরিয়ে এসছে। এই অবস্থায় দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলা। এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি, সেই জন্য কিন্তু লঙ্কাটাও একটু বুঝে শুনে দিতে হবে। তারপরে দিয়ে দিলাম গরম জল। আর এর প্রায় প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি বলি যে গুঁড়ো মশলা ব্যবহার করলে গরম জলটা কিন্তু ব্যবহার করতে হয়, তাহলে দানা দানা ব্যাপারটা থাকে না মশলাতে। তো এইভাবে কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরেই কিন্তু দিয়ে দিতে হবে ওই যে 4 মগজ পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে আরেকটু কষিয়ে নিতে হবে। এইভাবে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে যে ভাপিয়ে রাখা কড়াইশুঁটিটা। যখন মশলাগুলো থেকে একটু তেল ছেড়ে আসবে তখন কিন্তু কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম। এরপরে এই যে সেদ্ধ করে রাখা আলুগুলো, এই আলুগুলোও কিন্তু গোটাই রান্না করব, যার জন্য কাঁটা চামচ দিয়ে কিন্তু
ফুটো করে দিলাম, যাতে এর ভেতরে বেশ মশলা এবং মশলার সমস্ত স্মেলগুলো যেন আলুর ভেতরে যায়। আর এটা এখানে একটা টিপস হচ্ছে, নতুন আলু রান্না করতে গেলে সেদ্ধ করে যদি নতুন আলু রান্না করা হয়, তাহলে কিন্তু এটা কিন্তু কখনোই তেলে ভেজে রান্না করা যাবে না। না হলে কিন্তু আলু শক্ত হয়ে যাবে। এই রকম মশলা কষিয়ে মশলার মধ্যে নতুন আলু দিয়ে তারপরে কিন্তু রান্না করলে আলুটা খুব নরম এবং সফট হয়। তো এইভাবে কিন্তু আমি ঢেকে ঢেকে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন, ঢেকে ঢেকে কষালে একটুখানি দেখুন, আর এই অবস্থায় কিন্তু একদম মিডিয়াম লো ফ্লেমে কিন্তু কষাতে হবে। মিডিয়াম লো ফ্লেমে এরকম ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে যদি এভাবে কষানো যায়, তাহলে মশলার গুলো কিন্তু আলুর ভেতরে চলে যাবে। তো ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। তারপরে 2 মিনিট পর আবারও কিন্তু ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে দিয়ে দেব খানিকটা ধনেপাতা কুচানো। এই অবস্থায় কিন্তু আপনারা নামিয়েও নিতে পারেন। রান্নাটা প্রায় হয়েই এসছে। এই অবস্থায়ও কিন্তু লুচি, পরোটা, রুটির সঙ্গে ভীষণ ভালো খেতে হয়। তো আমি যেহেতু একটু গ্রেভি রাখবো ভাতের সঙ্গে খাওয়ার জন্য, বা রুটি দিয়ে কিন্তু খেতে গেলে একটু গ্রেভি লাগে। সেজন্য আবার একটু গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে একটু গ্রেভি বানালাম। তো যাই হোক, এই অবস্থায় কিন্তু আমি একদম লো ফ্লেমে কিন্তু আবারও 1-1.5 মিনিট ঢেকে রেখে দেব। তো ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের আরেকটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।